ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে তোমাদের সামনে WBPSC ক্লার্কশিপ ও WBPSI মেন্স এক্সামের জন্য রিপোর্ট রাইটিং সাজেশন নিয়ে চলে এসেছি। আর তার সাথে আছে একটি ফ্রি স্যাম্পল মক টেস্ট কোশ্চেন পেপার, যেটা অলরেডি আমার পেড ব্যাচে অনুষ্ঠিত হয়ে গেছে। তোমাদের জন্য এটি দেয়া থাকলো। প্রত্যেকে মক পেপারটি টাইম ধরে 1 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। ক্লার্কশিপ এক্সামের প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এই কোশ্চেনটা বানানো হয়েছে। মক টেস্ট না দিলে তোমরা বুঝতে পারবে না তোমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা এবং তোমাদের প্রিপারেশন কোন জায়গায় আছে, সবকটি টপিক এই সময়ের মধ্যে গুছিয়ে লিখতে পারছো কিনা। এই এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু মক টেস্টে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই সবাই মক টেস্টটি দাও, না হলে কিন্তু মক টেস্ট ঠিকঠাক না দিলে তোমরা অবশ্যই কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বে। আর যারা আমার কাছে মক টেস্ট দিতে চাও বা খাতা চেক করাতে চাও, তারা আমার আগের ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আজকে রিপোর্ট রাইটিং সাজেশনটি দেখে নিই। দেখো, প্রথমে নিউজ পেপার রিপোর্ট আছে ইভেন্ট বেসড। প্রথমটা আছে রোড অ্যাক্সিডেন্ট। তো রোড অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে বা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে বা বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার ট্রেন অ্যাক্সিডেন্টও হতে পারে। সুতরাং যে কোনো অ্যাক্সিডেন্ট প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা করে পড়তে যায় তাহলে প্রচুর পড়তে হবে। একটা ফরম্যাট পড়ে নিলেই হয়। রোড অ্যাক্সিডেন্টের ওপর বা অ্যাক্সিডেন্টের ওপর একটা ফরম্যাট, যেটা আমার চ্যানেলেই পেয়ে যাবে, সেই ফরম্যাটটি পড়ে নিলেই তোমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ফরম্যাট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা দেখো ফায়ার অ্যাক্সিডেন্ট। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোই সাধারণত পরীক্ষায় দিয়ে থাকে। ফায়ার অ্যাক্সিডেন্ট এটারও একটা ফরম্যাট হয়, আমার চ্যানেলে হয়তো এখনো আসেনি, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা দেখে নিও। পরে হচ্ছে ফ্লাড, সাইক্লোন বা আর্থকোয়েক। যে কোনো ধরনের ফ্লাড হতে পারে যে কোনো জায়গায়, বা সাইক্লোন হতে পারে বা আর্থকোয়েক হতে পারে যে কোনো জায়গায়, সেগুলোর উপরেও একটা ফরম্যাট হয়। যে কোনো ধরনের ফ্লাড, সাইক্লোন বা আর্থকোয়েক হোক না কেন, তুমি একটা ফরম্যাট দিয়েই কিন্তু সেটা কমপ্লিট করে দিতে পারবা। এটা আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, যারা চাও দেখে নিতে পারো। পরে হচ্ছে থেফট, রবারি বা ডাকাতির ওপর। ট্রেন ডাকাতি হতে পারে বা যে কোনো ব্যাংক, অফিস ছিনতাই যে কোনো জায়গায় হতে পারে, বা বার্গলারি হতে পারে। এটার উপরে একটা ফরম্যাট হয়, সেই ফরম্যাটটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সুতরাং তোমরা দেখে নিও, তাহলে এক্সট্রা আলাদা করে প্রচুর কিন্তু রিপোর্ট পড়তে হবে না। বিল্ডিং কলাপসটা সম্ভবত আমার চ্যানেলে এখনো আসেনি, এর ওপরেও ফরম্যাট হয়, আমি হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তারপরে আছে বোট ক্যাপসাইজড বা লঞ্চ ক্যাপসাইজড বা শিপ wrecked। ঠিক আছে, এটাও একটা ফরম্যাট হয়, এই ফরম্যাটও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর হচ্ছে রিপোর্টস অন সোশ্যাল অ্যাওয়ারনেস ইভেন্টস। সোশ্যাল অ্যাওয়ারনেস ইভেন্টস এর উপর কিন্তু রিপোর্ট, এখন কিন্তু এই রিপোর্টগুলো খুব বেশি বেশি করে দিচ্ছে বিভিন্ন পরীক্ষায়। তোমরা দেখে নাও যেগুলো সবচেয়ে বার্নিং টপিক আছে: ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ক্লিনলিনেস ড্রাইভ, লিটারেসি ক্যাম্পেন বা হেলথ চেকআপ, ফ্রি হেলথ চেকআপ যেগুলোকে বলে। এই পাঁচটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই পাঁচটার উপর একটা ফরম্যাট হয়। এই পাঁচটাই একটা ফরম্যাটেই কভার হয়ে যাবে। যে কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, সেমিনার হতে পারে, ক্যাম্পেইন হতে পারে, ওয়ার্কশপ। আমার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আনার চেষ্টা করব, তাহলে কিন্তু তোমাদের সবকটা এই পাঁচটা টপিকই কমপ্লিট হয়ে যাবে একটা ফরম্যাট করলেই। তার জন্য আলাদা আলাদা পাঁচটা করার দরকার পড়বে না। তারপরে দেখো স্কুল বা কলেজের রিপোর্টস। স্কুল কলেজে যেগুলো অ্যানুয়াল ফাংশন হতে পারে, স্পোর্টস ডে হতে পারে, টিচার্স ডে হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, নেতাজি জয়ন্তী হতে পারে, এগুলোর উপরে কিন্তু রিপোর্ট দেয়। এটাও আমার চ্যানেলে এনি কাইন্ড অফ প্রোগ্রাম বলে একটা রিপোর্ট ফরম্যাট দেওয়া আছে, সেটা থেকে তোমরা পেয়ে যাবে। এবং তার সঙ্গেও আছে এডুকেশনাল ট্যুর, এক্সকারশন বা সায়েন্স এক্সিবিশন। এটা এনি কাইন্ড অফ প্রোগ্রাম থেকে লেখা যায়, তাছাড়াও কিছু অ্যাড করতে হয়, সেটা হয়তো তোমরা করে নিতে পারবে, নাহলে তোমরা যদি বলো আমি সেটা বানিয়ে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টস, রিলিফ ওয়ার্ক আফটার ডিজাস্টার বা ইনঅগ্রাল অফ এ নিউ ব্রাঞ্চ অফিস বা হসপিটাল। একটা নতুন ব্রাঞ্চ, অফিস ব্রাঞ্চ বা ব্যাংকের ব্রাঞ্চ বা কোনো হসপিটাল সূচনা হয়েছে, তার উপর রিপোর্ট লেখা, এটারও একটা ফরম্যাট হয়। আমি জানি না কতগুলো ফরম্যাট আনতে পারবো, তার কারণ আমার এখন পেড ব্যাচ চলছে, তো তার জন্য অনেকটা টাইম কনজিউম হয়ে যাচ্ছে। সুতরাং আমি আস্তে আস্তে যতগুলো পারি আনার চেষ্টা করব। গভর্নমেন্ট ক্যাম্পেইন,
গভর্নমেন্ট ক্যাম্পেইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে দেখো। স্বচ্ছ ভারত অভিযান বা সেফ ড্রাইভ সেভ লাইফ আছে, SIR চলছে যেটা, তার উপর, বা যেগুলো খুব বার্নিং টপিক এগুলোর উপর আসতেই পারে, যেমন অপারেশন আর রেস্কিউর ওপর অপারেশন সিন্দুর আছে। এগুলো হচ্ছে রিসেন্ট টপিক, তাই জন্য অবশ্যই পড়ে রেখো। অপারেশন সিন্দুর বলো, SIR বলো, এগুলো পড়ে রেখো। তারপরে দেখো কালচারাল অ্যান্ড পাবলিক প্রোগ্রাম রিপোর্টস, ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে। দেখো এই এনি কাইন্ড অফ প্রোগ্রামের মধ্যেই তুমি ওই ফরম্যাটের মধ্যেই এটা চলে আসবে। কালচারাল ফেস্ট বা ড্রামা কম্পিটিশন সেটাও চলে আসবে। সেমিনার, ওয়ার্কশপ বা অ্যাওয়ারনেস র্যালি, এটাও কিন্তু এই অ্যাওয়ারনেস ইভেন্টসের মতোই, যেখানে এই 5টা কমপ্লিট করেছে এইটা কিন্তু এখানেও এই 3টেও হয়ে যাবে। সুতরাং আমাকে প্রচুর এত টপিক হলেও কিন্তু আমাকে সব পড়তে হবে না, কিছু কিছু ফরম্যাট পড়ে রাখতে হবে। এই ফরম্যাটগুলো পড়ে রাখলেই কিন্তু আমার বেশিরভাগ টপিকই কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে করতে যাই, তাহলে কিন্তু আমার অন্তত 25-30টা পড়তে হবে। তার জায়গায় আমাকে কিন্তু 10 থেকে 12টা পড়তে হবে। 8-9টা ফরম্যাট পড়বো এবং 3-4টা বার্নিং টপিক পড়ে নেবো, যেগুলো রিসেন্ট টপিক, যেগুলো আসার মতো আছে। তাহলেই কিন্তু 10-12টা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় যে কোনো পরীক্ষার জন্য। সেমিনার বা ওয়ার্কশপ সেই মিসলেনিয়াস বা স্পেশাল একই ধরনের, ক্রাইম রিপোর্ট আসতে পারে, রবারি, স্মাগলিং বা কিডন্যাপিং, বা পোর্টস ভিক্টরি বা টুর্নামেন্ট রিপোর্ট। ঠিক আছে, তোমরা এছাড়াও হয়তো 2-1টা হয়তো বিষয় থেকে থাকবে, যেগুলো তোমরা যদি চাও সেগুলো আমি রিপোর্টগুলো লিখে দিই, সেগুলো কমেন্ট করতে পারো। আমি অবশ্যই আনার চেষ্টা করবো আমার টাইম মতো। সবগুলো হয়তো আনা সম্ভব নয়, তার কারণ হচ্ছে ভিডিও করে কতগুলো আনবো, PDF দিতে পারলে সুবিধা হয়। যারা পেড ব্যাচে আছে তাদেরকে প্রোভাইড করা হয়, চাইলে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, এবার মক টেস্ট পেপারটি দেখে নিই। এটা আমার ব্যাচের সেকেন্ড মক টেস্ট ছিল, যেটা তোমাদের জন্য তুলে দেওয়া হলো। দেখো ফুল মার্কস 100 আছে এবং টাইম 1 আওয়ার আছে। 1 ঘন্টার মধ্যে তোমরা কতটা লিখতে পারছো সেটা দেখো, ঘড়ি ধরেই মকটাকে দেওয়ার চেষ্টা করো। তার কারণ আমি দেখছি যে অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারছে না 6টা টপিকই, একটা টপিক অন্তত বাদ থেকে যাচ্ছে বা হাফ লিখেছে, তারপরে টাইম শেষ হয়ে গেছে, এরকম হচ্ছে। তো চলো দেখি কি কি আছে। বাংলা প্রতিবেদন আছে প্রথমে, যেটা 15 মার্কস আছে। বিষয় হচ্ছে আপনার এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, সাধারণ মানুষের দুর্ভোগ, এর উপর একটা সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো। তারপরে হচ্ছে বাংলা সারসংক্ষেপ লেখো বা বেঙ্গলি প্রিসিস, যেটা 15 মার্কস আছে। মানুষের সাফল্যের পিছনে আত্মনিয়ন্ত্রণের যে কি গুণ, তার উপর একটা প্রিসিস রাইটিং আছে, তোমরা দেখে নিও পজ করে। তারপরে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, দেখো 20 মার্কস আছে। খুব একটা সহজ ট্রান্সলেশন দেওয়া আছে, তার কারণ প্রথম মক টেস্ট নেওয়া হচ্ছে, তাই জন্য প্রত্যেককে হ্যাবিচুয়েটেড করা হচ্ছে। এরপরে কিন্তু ডিফিকাল্টি লেভেল বাড়বে। তোমরা এটা করার চেষ্টা করো। দেখো খুব লেন্দি নয়, একটু ছোট, তার কারণ হচ্ছে ক্লাসশিপে খুব বেশি লেন্দি ট্রান্সলেশন কিন্তু আসেও না। ইংলিশ রিপোর্ট রাইটিংটা দেখে নাও, যে রাইট এ রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট অন পাওয়ারফুল আর্থওয়েক জর্জ নর্দার্ন ইন্ডিয়া ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তোমরা জানো যে ইংলিশ রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে অন্তত পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টস অনুযায়ী তোমাকে রিপোর্ট রাইটিংটা করতে হবে। তো এখানে দেখো ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, ম্যাগনিটিউড দেওয়া আছে, এপিসেন্টার দেওয়া আছে, এফেক্ট দেওয়া আছে, তারপরে ড্যামেজ কি হয়েছে সেগুলো বলা আছে, তো ক্যাজুয়ালিটিস কি হয়েছে সেগুলো বলা আছে, রেস্কিউ অপারেশন, আর্মি এসছে, NDRF এসছে, তো এগুলো দেখে নিও। গভর্নমেন্ট কি রেসপন্স করেছে, PM অ্যানাউন্স এমার্জেন্সি এড অ্যান্ড কম্পেনসেশন ফর ভিকটিমস। ঠিক আছে, এই পয়েন্টসগুলো ধরে তোমরা লেখার চেষ্টা করো। আমার চ্যানেলে এরকম একটা ফরম্যাটই দেওয়া আছে, এনি কাইন্ড অফ ডিজাস্টার। তো তারপরে হচ্ছে সেখানেই দেওয়া আছে যে ভূমিকম্পের ওপর, তো সেটা থেকে তোমরা এই পয়েন্টগুলো কাজে লাগিয়ে কিন্তু লিখতে পারো। ইংলিশ প্রেসিস রাইটিং দেখো, তোমরা একটু দেখে নিও। মহাত্মা গান্ধীর আইডিয়ালিজমের ওপর দেওয়া আছে। ঠিক আছে, 1/3 লিখতে হয়, যা লেন্থ আছে বা যা ওয়ার্ড দেওয়া আছে তার 1/3 লিখতে হয়। আর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন আছে, এটা দেখে নিও পজ করে এবং তোমরা লেখার চেষ্টা করো। ঠিক আছে, মকটা অবশ্যই দিও, না হলে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। যারা মক দিচ্ছে তারা কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবে।
বাকিদের থেকে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ।